আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন আমাদের এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম, ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই। আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না, এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না। গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের 10টা ইউনিয়ন, একটা উপজেলায় হলে আশপাশের 5টা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে, পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে। এটা শহর, এখানে 2 কিলো কখনো 2 ঘন্টাও লাগে, সবাই সময় বাঁচাতে চায়। যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন, হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন। আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা। আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন, অশ্লীলতা এবং নেশা, এই 3টা বিষয় যদি বাদ দেই, আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনাহ খুঁজে পাবে না কেউ। আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। আমাদের অধিকাংশ আমরা হারাম, জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য। মিথ্যা বলি, ডাকাতি করি, চুরি করি, দুর্নীতি করি, ধোঁকাবাজি করি, কৌশল করি, শুধু উপার্জনকে লক্ষ্য রেখে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে, সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড। যেমন বিয়ের খাওয়া, একটু 5 স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া, বড় কোনো মেহমান আসলে একটু 2 বোতল অথবা 2 গ্লাস মদ নিয়ে এভাবে একটার সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া। ইটস লুক সো নাইস এন্ড সো স্মার্ট ম্যান। মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে। এর পূর্বে একটু কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল, বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলছেন যে বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন, কি বলেন? তাআলাউ, আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তা কি? আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না। কেন? আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিজকের ভয়ে।
কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমরাই তোমাদের রিজিক দেই। অন্ন, বস্ত্র, সুস্থতা, খ্যাতি, সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহই দেয়। ওয়া ইয়াহুম, এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে, মানে এদেরকে কি খাওয়াবা, এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই, আমরাই রিজিক দেই ওদের। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, পড়ে শোনান আপনার উম্মতদের, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা দেখা যায় আর যা দেখা যায় না। কোনটা দেখা যায়? ওই যে গ্রামের কোনার দোকানে, চায়ের দোকানে সিনেমা, নাটক, গান বাজনা, আইটেম সং চলে, দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে। একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো, যখন দেখতে দিত না ওয়ালটাকে, ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো। এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার। ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে, এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ। গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই। ও যা কটা সিম কার্ড, তা কটা অপরাধের হিস্ট্রি, যা কটা চিঠি, যা কটা এলাকায় চাকরিতে গেছেন, পড়তে গেছেন, ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে, আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমি জানি না। প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে আমি। ইনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকুম ওয়াসাকুম, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার, সন্তানদেরকে রিজিকের ভয়ে, সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে, জিনার কাছে, অশ্লীলতার কাছে, নোংরামোর কাছে, বর্বরতার কাছে, বন্যতার কাছে যেও না। এগুলো কে বলছেন? আল্লাহ বলছেন। তিনি বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর তিনি বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো। উপস্থিত ভাই আমার, যুবক অথবা বৃদ্ধ, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র এবং সচ্ছল, উপস্থিত আমার বোনরা, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র অথবা স্বচ্ছ, আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ, আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না, আস্থা রাখেন। এখানে কথা বলতে উঠেছি, কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না, আর যা যা বলি তা আমার হয় না, শুধু আপনাদের এই অপরাধগুলো হয়। বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি, সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না। আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে, যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ, সে কাজ আমি কিভাবে করি। যখন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি, যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে। আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা। আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো স্কুলের ছাত্র না, কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি। একবার গেছি, আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে, দেখার পরে ঢুকছি, ঢুকার পরে যেমনে সবাই বসে আছে, আমি বললাম ভাই বের হবো, বের হবো, বের হবো ভাই। আমি বললাম যে না, এখানে থাকা যাচ্ছে না, ভাল লাগছে না।
আমার মনে হয় 2 মিনিট টিকি নাই আমি। হয়তো কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো, তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার। আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না, আপনার কাছে ভালো লাগতেও পারে। শোনেন, কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই? 30 মিনিট বলছেন, আমি কয়টায় উঠছি ভুলে গেছি, টেনশন কাজ করতেছে। 10টা 5, জাযাকাল্লাহ খাইর, আরো 15 মিনিট, অনেক সময় মাশাআল্লাহ। বলেন তো এই পৃথিবীতে 1 সেকেন্ড কেউ কিনতে পারবে? 15 মিনিট অনেক সময় না? বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা? একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য? তো তাইলে 15 মিনিট অনেক সময়। খায়ের ইনশাআল্লাহ। কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে। কেউ মাইন্ড করিয়েন না, এটা একটু বিব্রত হই অনেক সময়। উঠাইলে কি হাঁটা শুরু করে, আর ভাল লাগে না। তাহলে যাদের বয়স 30-এর কম তারা একটু উঠে দাঁড়ান তো, সবাই উঠিয়েন না, যাদের 30-এর কম উঠে দাঁড়ান। সালাম, তাকবীর, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো ভাই, সরি, ওই শোনো টুনো বললে অনেকে বলো যে কি বেয়াদব তুমি করে বলছো সবাই, কেন বড়রা নাই? যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি, আর যারা তোমরা আছো তোমরা। ওকে, বেশিরভাগ তোমাদের বলবো, বড়দের বেশি বলবো না। পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি, তুই আগে আছিস বেটা, তোর থেকে কম বুঝি। হ্যাঁ, বয়সের একটা শিক্ষা আছে না? আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে, তোমরা ঠিক আছো তো? যাও তোমাদের বলি, আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো। আচ্ছা যাই হোক, কি করবো এখন? তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে, দেখেন অনেকে মাইন্ড করে। আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা, ভিন্নভাবে হয়তো বলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই একটু আমার সঙ্গে বলেন, কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আর ভাই সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে, যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার। এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 আমার বোন, ওই যে ক্লাস 10 আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, ওর অন্যায়টা কি বলতে পারেন আমাকে? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জানা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর 2টা দোষ, ওকে ওর 2টা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, 2টা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান, উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর
কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে, আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য। এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, এরপরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে। এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি, এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারিনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে, মক্তব ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি, সোয়া, পোয়া, এগুলো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে, কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন, আমার সাথে হাদিসটা পড়েন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন লজ্জার কিছু নাই, কি আসে যায়, আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন, হবেন না? যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি। বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ। সবাই মন খুলে, একদম মন খুলে বলেন, যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ। তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি। তিনি সুবহানাহু তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে কে? এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না? এমন কোথায় যাবা? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেথায় তিনি দেখে না? বলতে পারো? বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না? বলতে পারো? উনি দেখে। আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি জিনা করছে, এটা উনি দেখতে চায় না। বলছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম। আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা
লাদহিকতুম কালিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তরা অনেক পয়সা এলাকায় আসছি, কুল হয়ে কথা বলতে পারি নাই, দুঃখিত। এর চাইতে খেপেই গেছি আমি। আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে। তোমরা আস্থা রাখো, আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, উত্তরায় যাচ্ছি, সুন্দর সুন্দর বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই সচ্ছল, মাশাআল্লাহ, ইংরেজিতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে। আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল, এমন কুল হয়ে কথা বলবো, পারলাম না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলেই পারি নাই। শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না, আমি আমার আমিত্বে চলে আসছি। আল্লাহ আমাকে আশ্রয় দিক। যাই হোক, আমাদেরকে জানা করা অবস্থায় কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম, তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার। আর 5 মিনিট যে কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্যান্ডেলে যে বোনরা আছেন, আই এম রিয়েলি সরি, আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই। হায়েদ নিফাস নিয়ে হলে আলাদা করা যায়, বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায়। হিজাব কে কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকবে, মহিলা কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকা জরুরি, মহিলা কতটুকু ঢাকা জরুরি, মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায়। এছাড়া সালাত, যাকাত, এই নেশা, জুয়া, মদ, গুনাহ, এগুলো তো তেমন আলাদা করা যায় না। এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ। আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারিনি। জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন। আর কে বলছে ওইদিকে যায়েন না, কে পড়ছে ওইদিকে যায়েন না, কার কথা পড়া হচ্ছে, কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কাদের রিজিক লাগবে? रिस्क লাগবে, तभी तो दूसरा शादी हो पाएगा भाई, तभी तो पहला हो पाएगा। अरे উদাহরণ দিলে লেট হয়ে যাবে, ছোট্ট উদাহরণ দিতাম। গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখলাম তো, বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমি যাব বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে, সে বিয়ে দিবে না তো তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে তো বলে ওহো আফসোস, আল্লাহকে বরকত দিক। আমি বললাম ওর মেয়ে, ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিয়েছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ নাই, তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই, যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত, খারাপ মানুষ পালায় কেন? মায়ের খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মারি খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে। কিন্তু পালায় এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন? দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে, রাইট? হ্যাঁ। তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে,
কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জেনা না ভালোবাসা? আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জেনা বলেন? না না না, সবাই বলে ভালোবাসা, বলা কেউ জেনা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি ভালোবাসা? বিয়ে করে না, এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয়, জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কোরআন তেলাওয়াত করলাম না বেশি। আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুমি তো মারাও যেতে পারো, আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেয়েরে ভাগাই নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত আছো, এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? তো ফিরে আনতে পারবা? ফিরে আনতে পারবা মৃতকে? কেন এমন করছো? তাহলে এগুলা বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি, তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এইটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। অতি চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আমরা সম্মানিত আলোচককে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। বারাকাল্লাহু ফি ইলমি।